আরে তুমি কি করছো এখানে? আসো ভিতরে আসো। জুতা পরেই ভিতরে যাব? আরে বোকা নাকি, চলে আসো ভিতরে, জুতো খুলো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মা, মা কোথায় তুমি? এই দেখো তোমার আদরের ভাস্তি চলে এসেছে। কেমন আছো মা তুমি? আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। কত বড় হয়ে গেছে মেয়েটা। মা, বাবা কোথায়? বাবা, সুমি, মিলন, ওদের কাউকে তো দেখছি না। এই সময় আবার কোথায় থাকবে? সবাই ক্যারাম খেলছে। ও আচ্ছা, কেরাম খেলতেছে। এই দীপ্তি চলো। কোথায়? আরে বাবা চলো তো, এটা তোমার বাবার জেলখানা না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের স্বর্গ। এখানে তোমার যা খুশি তাই করতে পারবে। চলো চলো। এই, মাত্রই তো আসলো, ফ্রেশ হোক, পরে যাবে যা। আরে মা, ফ্রেশ টেস্ট পরে হবে তো। এই চলো তাকে, চলো। নাও মা, শরবতটা খেয়ে নাও। ফুফু, বাসায় সবাই এত চিৎকার চেঁচামেচি করে, কেউ নিষেধ করে না? আরে বাবা, কে নিষেধ করবে? হ্যাঁ, এ বাসায় তোমার বাবার মতো কোনো মানুষ নেই, বুঝতে পারলে? এখানে আমরা যা খুশি তাই করি, আমাদের ইচ্ছে মতো করি। তুই একাই আপেল খাবি? আপেল দে, আমি দীপ্তিকে কেটে দেই। কাটার কি দরকার? হ্যাঁ, এই নাও। না কেটে কিভাবে আপেল খাবো? কিভাবে খাবে মানে? এই যে আমি কিভাবে খাচ্ছি, কামড়ে কামড়ে খাবে নাকি? তোমার আবার দাঁত নেই? হ্যাঁ, বাজে ছিল তুমি একটা। তুমি আমার সাথে এই ব্যাপারে কথাই বলবো না তুমি। এই ব্যাপারে কথাই বলবেন না। না বলবো না। আপনি প্রত্যেকদিন খেলা হেরে যান, আর হেরে যেয়ে আপনি খেলা বাদ দিয়ে চলে আসেন। তাই কে বলেছে আমি হেরেছি? তুমি চিটারি করো সেটা মানবো নাকি? কে সিটারি করেছে? আপনি হেরে গেলে তো আপনি নিজে বলেন যে আমি সিটারি করছি। চুপ থাকো। আচ্ছা যে কি হয়েছেটা কি তোমাদের? আরে আম্মু, প্রতিদিন যা হয় তাই হয়েছে। বাবা হেরে গিয়েছে আর খেলা থেকে উঠে এসেছে। ঠিক বলেছিস। বাবা আপেল খাবে? তো খাবো না, দে একটা। এই নাও। দেখছিস পাইলটের মতো। ফুফি, তোমরা সবসময় এভাবেই কথা বলো? কেন মা, তোমার সমস্যা হচ্ছে? আরে না না, আমি এমনি জিজ্ঞাসা করলাম, আমার তো ভালোই লাগছে। সুমি, আপুকে নিয়ে যা। এই যাও মা, ফ্রেশ হয়ে নাও। আপনি সিটারি করবেন, আমি আপনার সাথে খেলবো না। তুই খেলবি না, তোর বাপ খেলবে। চিটারি তো তুই করিস। আরে বাবা তোমরা থামো তো, সারাদিন শুধু এরকম ঘুরতেই থাকে। আরে ওকে বোঝাস তো অবসর সময়। তোমাকে কে বোঝাবে? তুমি দীপ্তি, মা খাওয়া শুরু করো। ওরা কে কখন আসবে ঠিক নাই। কি খবর দীপ্তি? আরে মিলন ভাই, তুমি আবারও আমার প্লেট নিয়ে বসে পড়েছো? তোমাকে না করেছি আমি? আরে সব সময় এমন করে, নতুন কোনো আমার ড্রেস আনলে সেই ড্রেসটা পরে বাইরে চলে যাও। এটা কিছু হলো? এই প্লেটে তো নাম লেখা আছে। আমি সামনে প্লেট পেয়েছি, আমি খাচ্ছি। তোর সামনে প্লেট নেই, ওটা খা। ভালো হয়ে যাও, বুঝছো? আমার ভালো হচ্ছে নাই। ফুফু, ওরা একজন আরেকজনের প্লেটে খাচ্ছে, তুমি কিছু বলছো না যে? ওরা এরকমই, যখন যার যেটা মনে হবে সেটাই করবে, বারণ করলেও শুনবে না। কি বাবার কথা মনে পড়ছে? হ্যাঁ, বাবার নিয়মের কথা মনে পড়ছে? আমাদের বাসায় সব কোনো নিয়ম চলে না, তুমি নিজেই নিয়ম তৈরি করে সেই নিয়ম অনুযায়ী চলতে পারো। আম্মু, আব্বু রুমে খাবে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই খেয়ে নে, তারপর আমি খাবার নিয়ে যাবো তোর বাবার জন্য। ফুফু, ফুফা ডাইনিং এ নাকি বেডরুমে খাবে? শুধু বেডরুমে না, বেডের উপরে বসে খাবে। আমাদের বাসায় এটা কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছি, বাবার কথা মনে পড়ছে না? আরে তুমি চাইলে তুমিও খেতে পারো বেডরুমে, যাবা নাকি? না না, আমি এখানেই ঠিক আছি। দীপ্তি, আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিব। কি ব্যাপার দীপ্তি, তুমি এরকম রুমের মধ্যে বসে আছো কেন? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আপুকে মামা বকেছে, এই জন্য আপুর মন খারাপ। এর জন্য মন খারাপ করে আছে? আরে দীপ্তি, তুমি জানো না তোমার ফুপু আমাকে কত বকাবকি করে? আমাকে তো মাঝে মাঝে ঝাড়ু দিয়েও মারে, তাও তো আমি মন খারাপ করি না। আর তুমি কিনা একটা সামান্য ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে আছো। তুমি সব কথা এরকম ফান হিসেবে নাও কেন? মানুষের মন খারাপ থাকতে পারে না? আচ্ছা সরি বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি নাচি, হ্যাঁ? তুমি তুমি সেটা থেকে হাততালি দাও, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, না রে না,
আর তো পারে না হে মন আমার হারামজাদা, তোর নামাজ আমি তো এই, তোর কতবার বলছি বাথরুমে এখন কাপড় রেখে আসবি না? মা তুমি এটা একটা কাজ করলে হ্যাঁ তা মেয়ের সামনে তুমি আমাকে ঝাড়ু দিয়ে মারলে হ্যাঁ তোমার ছেলে কি মান সম্মান বোধ নেই নাকি একটা মেয়ে না দুইটা মেয়ে, আমিও তো একটা মেয়ে। এই তুই একদম চুপ থাক তুই আমাদের ঘরের মেয়ে আবার তোকে আবার গুনতে হবে না তোকে আমি দেখিনি বাবা আর কোনোদিন যদি এরকম বাথরুমে কাপড় ফেলে রেখে আসিস না তাহলে তোকে দিয়ে ধোয়া পাইতে যেন মনে থাকে তোর। দেখলে তোমার ফুপু এসে ছোট্ট করে আমাকে একটা ধমক দিয়ে গেল কিন্তু কি আমি অভিমান করেছি হ্যাঁ আর তুমি কিনা তোমার বাবার একটু ধমক খেয়ে একদম চুপ করে বসে আছো একটা কথা বলবো? হ্যাঁ বলো কালকে বাইকে ঘুরতে না সত্যি অনেক ভালো লেগেছিল। আজকে তুমি আবার আমাকে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ অবশ্যই যাবো কখন যাবে তুমি বলো বিকেলে? তাহলে আমিও যাবো। ভাই তুই একদম চুপ থাক তোর না বিকালে কোচিং আছে তোকে নেওয়া যাবে না থাক মনে থাকে জানো আপু, তুমি কিন্তু ভাইয়ের বাইকে উঠো না, ভাইয়া কিন্তু ভালো করে চালাতে পারে না, তোমাকে ফেলে দিবে। আরে পাগলি, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, চলো আমার সাথে। কি হলো বললে না যে? কি বলবো তুমি না বললে আমাকে সারপ্রাইজ দেবে? ও আচ্ছা তুমি তোমার সারপ্রাইজ এখনো পাওনি তুমি দিয়েছো যে পাবো। আরে ওই যে নাচ শেষে সবাই যে আমাদের জন্য হাতে তালি দিল অভিনন্দন জানালো সেটাই তো তোমার সারপ্রাইজ যা, আমি তো জানতাম সারপ্রাইজ মানে নতুন নতুন গিফট। বাবা তো আমাকে এইভাবেই সারপ্রাইজ করতো, দিলে তো ছাকা দিয়ে। আরে আছো আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে ছাকা দিব বয়ফ্রেন্ডই নাই আবার ছাকা। কি বললে সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই বাবার ভয়ে প্রপোজ করা তো দূরের বিষয়, কোনো ছেলে আমার আশেপাশেও আসতে পারে না। ও আচ্ছা তাই না না ফুচকা খাও না না, আমি এসব খাবো না, আমার নিষেধ আছে। আরে বাবা এই নিষেধ টিষেধ রাখো তো তুমি একবার খাও না খেলে দেখবা প্রতিদিন তুমি লুকিয়ে লুকিয়ে খেতে চাবে তোমার জন্য আমার কত নিয়ম যে ভঙ্গ করতে হবে। আরে একটু একটু নিয়ম ভঙ্গ করলে কিছু হয় না নাও নাও খাও আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বিষয় তো শুনলে, তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে সত্যি আছে? আরে না বোকা আমি তো মজা করছিলাম কিন্তু কেন? আরে দেখলাম তুমি কি বলতেছো আর কি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাইক নিয়ে বেরিয়ে যাই বাবা যখন ফিরে আসবে আমি না এইসব ঘুরে বেড়ানো, তোমার বাসার মুক্ত পরিবেশ খুব মিস করব। ও আচ্ছা আমিও তোমাকে মিস করবো কেন? আরে না না তেমন কিছু না খাও তুমি ফুচকা খাও শোনো মা, আমরা দুজন ওদের দুজনকে হারিয়ে দেব। ফুপা, আমি তো তেমন পারি না। পারতে হবে না মা, আমি আছি না, হারিয়ে ছাড়বো। আমি আছি না আমার আসছে হারাইতে, যে প্রত্যেকদিন আমার সাথে হেরে যাওয়ার ভয়ে এই ভর্তি রুমে পালায় যায়, সে আসছে আমার হারাইতে। চুপ কর চিটার। আরে এত কথা কিসের বুঝলাম না খেলা শুরু করো এই বাবা হিট করো তো হ্যাঁ হেড করে টাকা হিট করুন। দেখ উম, আয়, এবার মারো মা তুমি। এইটুকু তুমি পারলে না, মারাটা শেখনি মা। আগে ধর, এখানে আয়। এই আমি চেষ্টা মা, করছি দেখলে আমার হলো। কি চেষ্টা মা, করিস? এটা তুমি ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। আহ! আহ! এই তুই হাসছিস কেন? এ মনে হচ্ছে তুই গেম দিলি কি রে? বলেছিলাম না আমরা হারিয়ে দেব, দিলাম তো হারিয়ে। এই ও এই শোনো, তাড়াতাড়ি চল, ছাদে প্রোগ্রাম করবি না? কিসের প্রোগ্রাম? ওই আমাদের ফ্যামিলি সাপ্তাহিক প্রোগ্রাম না, একটা কালচারাল প্রোগ্রাম, চলো। নাকি? চলো এই দোকানে দামাদামি করি এই মামা সিম কয় টাকা কেজি একদম সস্তা 60 টাকা আচ্ছা এই দীপ্তি
তুমি দামাদামি করো, ঠিক আছে? কম করে বলবো। মামা 10 টাকা করে দিবেন? এটা কেমন কথা মামা? আরে কম কিতেই এত কম নাকি? একটু বাড়িয়ে বলো। হ্যাঁ। মামা 50 টাকা করে দিবেন? 50 টাকা কয় কেজি? আরে তাই বলে কি এত বাড়াতে বলেছি? 10 টাকা দিয়ে 50 টাকা? আর একটু কমিয়ে বলো, 40 টাকা বলো, 40 টাকা। মামা শুনেন, আমরা বেশি বলে ফেলছি, 40 টাকা করে দেন, নাহলে আমরা চলে যাব। 40 টাকা? আচ্ছা ল। ইয়েস! এই সাত সকালবেলা মেয়েটাকে না খাইয়ে বাজারে পাঠালা, এখন যদি পথে কিছু হয়ে যায়? কিছু হবে না ভাইজান, শান্ত আছে সাথে। হ্যাঁ শান্ত আছে, একদিনে বুঝেছি শান্তর কি অবস্থা। কোনো নিয়ম মানে সে? যখন যেমন চাই তাই করে। টেনশন করবেন না ভাইজান, এখনই চলে আসবে ওরা। ভাইয়া রুই মাছ আনতে গেছে, রুই মাছ আনলে আম্মু রান্না করে দেবে, আপনি খেয়ে যাবেন। তুমি কিন্তু ভালোই বাজার করা শিখেছো, হ্যাঁ? আর রুই মাছটা কিন্তু অনেক দারুণ হয়েছে। কি হলে দাঁড়িয়ে গেছো কেন? আসসালামু আলাইকুম মামা। এই ভাড়া কখন এসেছে? দীপ্তি, হাতটা কি? শান্ত, তোকে না কত করে বললাম দীপ্তিকে বাজারে নিয়ে যাস না। তোমাকে কি বাজার করার জন্য আমি এখানে পাঠিয়েছি? আমি তোমাকে একসময় বলেছিলাম না, আমি যেভাবে বলবো, যেভাবে তোমাকে শিখিয়েছি এখানে তুমি ঠিক সেইভাবে চলবে? তুমি তো জানো ইনডিসিপ্লিন লাইফ আমার পছন্দের না। হ্যালো, এটা না, আমি রাখবো না। তোমার বাসার ওই বন্ধ পরিবেশ আমার ভালো লাগে না। আমার এই কোলাহল আর এই আনন্দ ঘন পরিবেশ বেশি ভালো লাগে। আমি এখানেই থাকবো। দীপ্তি, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ করছি। তোমার ওই বদ্ধ পরিবেশ আমার ভালো লাগে না। এখানে ফুপু আমাকে কিচ্ছু নিষেধ করে না, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর তুমি আমাকে কারোর সাথে মিশতে দাও না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে না। আমার ফুপুদের বাসাতেই ভালো লাগে, আমি ফুপুদের সাথেই থাকবো। একদম ঠিক কথা বলেছো দীপ্তি, তুমি এখন থেকে এখানে থাকো। আচ্ছা একটা কাজ করা যায় না, শান্তর সাথে যদি দীপ্তির বিয়ে দেওয়া যায় তাহলে তো পার্মানেন্ট দীপ্তি এই বাসা থাকলো। কি বলো দীপ্তি? আমরা হই হুল্লোড় করবো, আনন্দ ফুর্তি করবো, সাথে যে ক্যারাম খেলবো, ঠিক আছে? রানা, এই ছেলে কি বলে? ও তো ঠিকই বলছে, বাড়িতে গিয়ে তো রোবট হয়েই থাকবে। আমি তো ওকে মেয়ের মতোই ভালোবাসবো। ও কি কখনো মায়ের ভালোবাসা পেয়েছে? আপনি তো সবসময় টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, টাকা ছাড়া তো আপনি কিছুই চেনেন না। তোমার এখানে মেয়েটাকে পাঠানোই আমার ভুল হয়েছে। চলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও, ব্যাগ গোছাও, আমার সাথে যাবে। না, আমি যাব না। আমি যাব না ফুপু। টেনশন করিস না মা, সব ঠিক হয়ে যাবে।